নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে সেদিনকে যারা মামলা করতে এগিয়ে আসেননি, আজ থেকে 7-8 বছর আগে বা 10 বছর আগে, যে কোঅর্ডিনেশন কমিটি রাজ্য সরকারি কর্মচারীদের একটি অন্যতম অগ্রগণ্য সংগঠন, যাতে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে থাকতে দেখা গেছে। এমনকি বাম আমলে যখন সরকারি কর্মচারীদের সংগঠন বলতে বোঝাতো প্র্যাকটিক্যালি কোঅর্ডিনেশন কমিটি, সেই কোঅর্ডিনেশন কমিটি সম্প্রতি যোগা দিবসে কেন সরকারি কর্মচারীদের যাওয়াটা বাধ্যতামূলক সেইটা নিয়ে মামলায় গেছেন। এমন একটি সংবাদ যখন আমাদের দপ্তরে এসে পৌঁছলো, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটি কেন, প্রশ্ন হচ্ছে কেন, আমি আবারও বলছি কেন সেদিনকে, আজকে যোগা নিয়ে তারা আদালতে গেলেন, কিন্তু সেদিনকে দিয়ে যে সরকারি কর্মচারীদের হকের অধিকার সেটা নিয়ে সেদিনকে মামলায় যাননি কেন? তারা বলেছেন আমরা রাস্তায় থাকব। রাস্তায় যদি পথ হয়, তাহলে যোগা দিবসে সরকারি কর্মচারীদের অফিসে যাওয়ার ব্যাপারে যে নির্দেশিকা জারি হয়েছে, সেই নির্দেশিকার প্রেক্ষিতে তাহলে তারা রাস্তায় না থেকে আদালতে গেলেন কেন? এই প্রশ্নটা নিয়ে আমি সরাসরি সরকারি কর্মচারী সংগঠনের অন্যতম মুখ সুবীর সাহা, আমি তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলাম। সেখানে কি পেছনে অন্য কোনো লক্ষ্য, অর্থাৎ সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের দূরত্বটা বাড়ানো, সরকারি কর্মচারীদের সম্বন্ধে সরকারের একটু একটু শ্রদ্ধা এবং সহযোগিতার সম্পর্কটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে যে একটা যোগা সংক্রান্ত দিবসে, আন্তর্জাতিক যোগা দিবস, এবং তাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের অফিসে যাওয়ার ব্যাপারে নির্দেশিকা নিয়ে তারা এত উদ্বেল হলেন কেন? তারা হঠাৎ রাতারাতি আদালতে ছুটলেন কেন? সরকারের বিরুদ্ধেই তো আদালতে গেলেন। তো সরকারের বিরুদ্ধে যদি আপনি আদালতে যান, তাহলে সরকারের সঙ্গে তো বৈরিতার সম্পর্ক তৈরি হবে। একদিন যোগা দিবসে আপনি সরকারি অফিসে যাবেন, সেটা নিয়ে যদি আদালতে শরণাপন্ন হতে হয়, সামনে আজকে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি 19 তারিখ, 3 দিন বাদে বাজেট পেশ হবে, রাজ্য সরকারের বাজেট পেশ হবে, এবং সেই রাজ্য সরকারের বাজেটে স্বাভাবিকভাবে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটা প্রত্যাশা থাকবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত সরকারি কর্মচারী, দু একটি সংগঠন ছাড়া সমস্ত সরকারি কর্মচারীরা যখন নিজেদের প্রাপ্য আদায়ের ব্যাপারে মনোযোগী এবং সরকারের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন ডিএ সংক্রান্ত, কন্ট্রাকচুয়াল কর্মীদের ভবিষ্যৎ সংক্রান্ত, বিভিন্ন পোস্টিং প্রমোশন সংক্রান্ত আলোচনা, ডেপুটেশন, এটাই যখন পথ, সেই পথটাকে কি পরিকল্পিতভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা কোঅর্ডিনেশন কমিটির? প্রশ্নটার কি উত্তর দিয়েছেন সুবীর সাহা, তার মুখেই শুনুন। বিষয়টা শুনুন, কোনো কর্মচারী সংগঠন তার আইনি অধিকার আছে, তার যদি কোনো কিছু পেয়ে না হয় সে আদালতে আসতেই পারে, সেটা নিয়ে কোনো বক্তব্য না। বক্তব্যটা হচ্ছে এই কোঅর্ডিনেশন কমিটি 16 সালে যখন ডিএ আন্দোলনের বিভিন্ন সংগঠনকে আবেদন জানানো হচ্ছিল যে মামলায় আসার জন্য, ওনারা তখন বলেছিলেন আমরা রাস্তার আন্দোলনে বিশ্বাসী, ট্রেড ইউনিয়ন আদালতের মাধ্যমে কোনো কিছু আদায় করতে পারে না বা আদায় করা উচিত না। তাহলে আজকে আমাদের প্রশ্ন, তাহলে আপনারা যোগা দিবসের ব্যাপারে আদালতে আসছেন কেন? রাস্তায় নেমে আন্দোলন করুন। তারপরে যে বিভিন্ন যে ডিটেলমেন্ট, তৃণমূল আমলে যে বিভিন্ন ডিটেলমেন্ট হয়েছে, দূরে ট্রান্সফার হয়েছে, তাতে কোঅর্ডিনেশনের লোকদের হয়েছে, তখন তারা তো আদালতে যায়নি। তাহলে আজকে আপনারা আদালতে আসছেন কেন? তাহলে তখন যাননি কেন? আজকে এসেছে কিন্তু তখন যাননি কেন, প্রশ্নটা হচ্ছে কথা। তারপরে আরো বড় ইস্যু, কলকাতার যারা কর্মচারী, মমতা ব্যানার্জি তার সেই ডিএটা কলকাতার সরকারি কর্মচারীরা পায়নি, তাদের নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছেন না কেন? এখনো শিক্ষকরা গ্যারান্টিড বা পুরসভা পঞ্চায়েত দিয়ে পাইনি, তাদের নিয়ে আপনারা আদালতে যাচ্ছেন না কেন? আর যোগার জন্য আন্দোলন। আর দ্বিতীয় কথা, আমি এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গায় বলতে পারি, সরকার যখন কোনো কর্মসূচি নেয়, আমরা কর্মচারী হিসেবে সেই সাফল্য করার দায়িত্ব আমাদের। কারণ সরকার মানুষের কাছে দায়বদ্ধ, মানুষের কাজ করতে গিয়ে সরকার সেটা নীতি নেবে, সেই নীতিকে রূপায়ণ করার কাজ। স্বাধীনতা দিবসে আমরা ভোর 5টায় যাই, তখন তো মামলা হয় না, তখন তো এই কোনো আসে না। যখন মাননীয় মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই দীঘার জগন্নাথ ধামের নাম করে যে বিভিন্ন বাড়ি বাড়ি প্রসাদ পাঠিয়েছিল, তখন তো কোঅর্ডিনেশন কমিটি নিয়ে ওটা তো ডাইরেক্ট ধর্মের সঙ্গে যুক্ত ছিল। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী নয়, ছিল না, বা যারা ধর্মে বিশ্বাসী করে না,
তাদেরকে দিয়ে মমতা ব্যানার্জি বাড়ি বাড়ি গিয়ে প্যারা পাঠিয়েছিলেন আর কি। তখন তো কোঅর্ডিনেশন কমিটি আন্দোলন করেননি। আর যোগ তো কোনো ধর্মের বিষয় না, যোগ হচ্ছে মানুষকে উৎসাহিত করা হচ্ছে যাতে শারীরিকভাবে মানসিকভাবে ফিট থাকে। সারা পৃথিবীব্যাপী যোগকে আপন করে নিয়েছে। ইভেন যে কোনো মুসলিম কান্ট্রি তারা পর্যন্ত যোগ শিখছে আর কি। সেখানে কোঅর্ডিনেশনের কমিটির এত কোথায় বাধা হলো? তাদের দিয়ে এটা অন্য ব্যাপার নেই, কোনো কিছু নিয়ে চিন্তা নেই আর কি। এইটাই আমাদের প্রশ্ন জাগছে আর কি। তাহলে কর্মচারীদের কাছে দায়বদ্ধতার প্রশ্ন কিন্তু ওদের কাছে, এই কারণেই কিন্তু ওনারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে বিষয় থেকে। আমার মনে আমার হয় আমার একটা প্রশ্ন আছে যে কলকাতা হাইকোর্টে কি এই মামলাটা উঠেছে ইতিমধ্যে? আমরা যেটুকু শুনেছি উঠেছে, এবং সেটা ওরা ওদের কোঅর্ডিনেশনের পক্ষ থেকে তাদের আইনজীবীরা তাদের বক্তব্য রেখেছে, রাজ্য সরকারের কাছে বক্তব্য চেয়েছে। ফাইনাল ফাইসলা হয়নি, কিন্তু কোনো রকম জানতে যে সরকার কোনো জোর করেছে কিনা, বা এটা না গেলে কোনো পানিশমেন্ট নেই। কোনো অর্ডারের মধ্যে কোনো জায়গায় এরকম কিছু নেই লেখা যে পানিশমেন্ট হবে না গেলে, এরকম কোনো জায়গায় লেখা নেই আর কি। এটা তো সেটা কবে কি আগামী এটা কবে হয়েছে? এটা মানে ওটা 14 না কবে আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি না, কিন্তু মানে 14 তারিখে সম্ভবত ফাইল করেছিল। আপনাদের এই যোগা দিবসে হাজির হওয়ার জন্য কবে নির্দেশিকা হয়েছে? এটা মানে কবে কবে যেতে হবে আপনাদের যোগা দিবসে অংশগ্রহণ করার জন্য? 21 তারিখে আর কি। মানে 21 তারিখে আমাদের 6টা 6:30টার মধ্যে যে যার অফিসে যেতে হবে এবং যোগা দিবস পালন করতে হবে, এবং আন্ডারে আরো মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, এবং একটা অ্যাপ তৈরি হয়েছে, সেটা রেজিস্ট্রেশন করে অফিসের পক্ষ থেকে রেজিস্ট্রেশন হবে, এবং সেই যোগার মধ্যে করতে হবে যাতে এটা নির্দিষ্ট অফিসে, তাই তো? হ্যাঁ, যে যার অফিসে। আর কয়েকটা জায়গায় নির্দিষ্ট এমনি সেখানে যারা সিলেক্টেড তারা হবে, যেমন প্রধানমন্ত্রী যে রেড রোডে করবেন বা মিলন মেলায় হবে, এরকম কিছু কিছু নির্দেশ সেখানে সিলেক্টেড কিছু মানে সরকার যাবে। তাছাড়া যে যার অফিসকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেই অনুযায়ী চিফ সেক্রেটারির পক্ষ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট নির্দেশ গেছে, এবং ডিপার্টমেন্ট এবার এটাও বলা আছে যদি কোনো অসুস্থ বা কোনো শারীরিক কোনো অসুবিধা থাকে তাকে জোর করার দরকার। এটাও আমাদের ভারবালি বিভিন্ন মানে বলে দেওয়া হচ্ছে আর কি কোনো রকম। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ সুবীর বাবু তথ্যটা নমস্কার। দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। নমস্কার।